আচ্ছা, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে আজকে যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান এবং ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান কাকে বলে। ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে একটা ফাংশন যেটাকে আমরা টি মাইনাস ভি আকারে লিখে থাকি। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জিয়ান মানে হচ্ছে টি ইকুয়ালস টু যদি হয় কাইনেটিক এনার্জি, টিটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তারপর ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, টিটা হচ্ছে কাইনেটিক এনার্জি এবং ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ এটা হচ্ছে আমরা যেটাকে অনেক সময় কাইনেটিক এনার্জিটাকে ই কে দিয়ে লিখতাম, পোটেনশিয়াল এনার্জিটাকে ই পি দিয়ে লিখতাম। ঠিক আছে, সেই কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জিটা কিরকম হতো, কাইনেটিক এনার্জিটা সামথিং হতো হচ্ছে হাফ এম বি স্কোয়ার টাইপের, হাফ এম বি স্কোয়ার। কাইনেটিক এনার্জিটা কি হতো না, হাফ এম ভি স্কোয়ার, একদম ছোটবেলা থেকে ফিজিক্সের ফর্মুলা সেটা হাফ এম ভি স্কোয়ার। এই কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা প্রায় যে যবে থেকে ভৌত বিজ্ঞান ঠিকভাবে পড়া শুরু করেছি তবে থেকে মনে হয় রয়েছে, সেটা হচ্ছে গতি শক্তির সূত্র, হাফ এম ভি স্কোয়ার। আর ইপি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা বলতাম এম জি এইচ, এম জি এইচ। ঠিক আছে, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইন্টু এইচ, ভর ইন্টু গ্র্যাভিটি ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে যত উচ্চতায় বস্তুটাকে রাখা আছে, বস্তুটাকে যত উচ্চতায় নিয়ে গিয়ে রাখা আছে সেটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। এটা ছিল হচ্ছে গতিশক্তি, এটা ছিল হচ্ছে স্থিতিশক্তি, আমরা জানতাম এগুলো। এটা কি, এটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, তো এই দুটো জিনিস নিয়ে আমাদের তৈরি হবে ল্যাগ্রাঞ্জিয়ান, অর্থাৎ এই দুটো জিনিসের, ঠিক আছে, যোগ করলে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি যোগ করলে একটা বস্তুর মধ্যে কতটা শক্তি রয়েছে সেটা আমরা পাই। ঠিক আছে, টোটাল এনার্জিটা পাই। কিন্তু বিয়োগ করলে আমরা যে ফাংশনটা পাই সেটাকেই নাম দেওয়া হয় হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান অফ দি সিস্টেম, ল্যাগ্রাঞ্জিয়ান বলা হয়। ঠিক আছে, হুইচ ইজ কল্ড দি ল্যাগ্রাঞ্জিয়ান অফ দি সিস্টেম। তাহলে এখানে লিখে রাখি দি ফাংশন, খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন ল্যাগ্রাঞ্জিয়ানটা। দি ফাংশন L equals to T minus V, L is equals to T minus V is called the Lagrangian, is called the Lagrangian of the system, is called the Lagrangian of the system। ঠিক আছে, তো এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ানের ডেফিনেশন। তো ল্যাগ্রাঞ্জিয়ান আমাদের বার করতে দেয় পরীক্ষায় অনেক সময়, এবং আর তার সাথে যেটা আসে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন বার করতে বলে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন আমাদের বার করতে বলে, তো সেটা এবার হেডিং দেবো, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, তো সেখানে আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা কিরকম ভাবে দেখতে হবে সেটা লিখি। ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনে আমরা প্রথমে একটু লিখে রাখি, লেট আস কনসিডার, প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই, লেট আস কনসিডার a system of n particles, a system of n particles, the transformation, the transformation system of n particles, the transformation equation, the transformation equation for the position vector, for the position vector of the particle, the transformation equation for the position vectors
of the particles are ট্রান্সফরমেশন ইকুয়েশনটা কিরকম নিয়ে নিচ্ছি ট্রান্সফরমেশন ইকুয়েশন হচ্ছে ri ভেক্টর সামথিং ri ভেক্টর is equals to ri এটা ফাংশনটা কার কার হবে জেনারেলাইজড কোঅর্ডিনেটের কার জেনারেলাইজড কোঅর্ডিনেটের ফাংশন হবে অর্থাৎ q1 যেগুলোকে আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট বলে লিখে দিয়েছিলাম q1 q2 qn এর ফাংশন টুগেদার উইথ t অর্থাৎ টাইমের রেসপেক্টে সেটা চেঞ্জও হতে পারে q1 q2 qn t ঠিক আছে ফর অল I is equals to 1 2 up to n n সংখ্যক পার্টিকেলের জন্য ঠিক আছে n সংখ্যক পার্টিকেলের জন্য এক কাজ করি এখানে একটু সুবিধা হবে আমরা এই এনটাকে না ক্যাপিটাল এন কর কারণ এই স্মল এনটা আর এই ক্যাপিটাল এনটা কিন্তু দুটো আলাদা জিনিস এটা হচ্ছে বোঝাচ্ছে কিউ1 কিউ2 কিউএন বোঝাচ্ছে যে কতগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে কিন্তু ক্যাপিটাল এনটা বোঝাচ্ছে হচ্ছে কতগুলো পার্টিকেল আছে এখানে তাই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা এই দুটোকে আমি আলাদাভাবে চিহ্নিত করলাম এখানে তাহলে এই যে টিটা কি টিটা হচ্ছে টাইম আর কিউ1 কিউ2 কিউএন এগুলো কি এগুলো হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস তাহলে এখানে লিখে রাখি হোয়ার টি ইজ দি টাইম সেটা সবাই জানি আমরা টি ইজ দি টাইম অ্যান্ড q1 q2 qn are generalized coordinates হুম ঠিক আছে এখানে আরআই ইজ এ ফাংশন অফ দিস সেটা লেখা আছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস তো এইবার সেখান থেকে আমরা যে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা আমরা জেনারেট করতে পারবো সেটা আমরা প্রমাণের দিকে যাচ্ছি না কারণ প্রমাণটা অতটা আমাদের এখানে ভাইটাল নয় আমাদের আসবেও না পরীক্ষাতে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সেই ইকুয়েশনটা দিয়ে অঙ্ক আসবে পরীক্ষাতে তো অঙ্কগুলো কি করে করতে হবে সে প্রমাণটা নাহলে অন্য কোনো সময় আমি করিয়ে রাখবো একটা কিন্তু আপাতত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কগুলো করতে হবে তো অঙ্ক করার জন্য এটার জন্য যে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশনটা আমাদের দরকার সেটা এবার লিখবো তাহলে দি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন Lagrange's equation of motion for conservative system the Lagrange's equation of motion for the conservative system কনজারভেটিভ এবং ডিসিপেটিভ দুরকম সিস্টেমের কথা আমি বলেছিলাম এনার্জি রেসপেক্টে তো ফর কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে কি হবে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন সেটা হবে হচ্ছে ddt of dl এই যে ল্যাগ্রাঞ্জিয়ানটা লেখা আছে উপরে dl ল্যাগ্রাঞ্জিয়ান একটা লিখে দিয়েছে আগের পেজে লেখা হয়েছে dl সেই l এর ডেরিভেটিভ হবে কার রেসপেক্টে l এর ডেরিভেটিভ হবে ডেটা লিখবি হচ্ছে del l del q dot i del i q dot minus del l del q i equals to 0 এটা হচ্ছে আমাদের কাছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন কিউ এটা জেনারেলাইজড কোঅর্ডিনেট অর্থাৎ প্রত্যেকের রেসপেক্টে কিউ1 এর রেসপেক্টে একবার লিখতে হবে কিউ2 এর রেসপেক্টে লিখতে হবে কিউএন এর রেসপেক্টে লিখতে হবে i ইকুয়ালস টু কত i ইকুয়ালস টু 1 টু আপ টু n যতগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেট ছিল সবার রেসপেক্টে ডেরিভেটিভ করে করে আমাদের ইকুয়েশন গুলোকে লিখতে হবে পরীক্ষার সময় দুটোর বেশি থাকবে না দুটো থেকে তিনটে থাকবে যদি 2 ডাইমেনশনালে হয় তাহলে দুটো থাকলো 3 ডাইমেনশনালে তিনটে থাকলে এরকম টাইপের মোটামুটি হবে দিস ইজ দি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন ফর কনজারভেটিভ সিস্টেম ঠিক আছে
তার মানে এই যে নাম্বার অফ ইকুয়েশন এখানে টোটাল যে নাম্বার অফ ইকুয়েশন এখানে রয়েছে সেখানে কিন্তু n সংখ্যক ইকুয়েশন রয়েছে। পাশে কিন্তু আমি লিখেই দিয়েছি যে i এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, n সংখ্যক ইকুয়েশন কিন্তু এখানে প্রেজেন্ট রয়েছে। বোঝা গেছে? এই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা কিভাবে প্রবলেম সলভ করব, প্রবলেম কিভাবে সলভ করা হবে এই ইকুয়েশনটাকে ইউজ করে। ঠিক আছে, তো তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা লিখবো, এর প্রমাণটা আমাদের খুব একটা আসে না, তাই আমি এটা আলাদা করে যদি করাবো, কিন্তু এখন আমরা অঙ্কের দিকে যাচ্ছি এইটাকে ইউজ করে। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে ইউজ করে এটা প্রমাণ অবশ্যই করা যায়, প্রমাণটা অনেকটা বড় হবে। ডিডিটি অফ ডিডিটি অফ ডিএল ডিকিউ আই ডট, একদম মুখস্থ রাখতে হবে, বারবার কাজে লাগবে ল্যাগ্রাঞ্জিয়ান এর ফর্মুলা এবং ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনের ফর্মুলা। ঠিক আছে, ডেল এল ডেল কিউ আই ইকুয়ালস টু 0। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা লিখবি, একটা কোয়েশ্চেন লিখ এখানে, এখানে সবার প্রথম একটা কোয়েশ্চেন লিখ। এটা হচ্ছে এ বিড slides on a smooth, বিট মানে হচ্ছে একটা ধর বোতামের মতো একটা দানা টাইপের বিট। ল্যাসাইন টেস্টের নাম শুনেছিস? কেমিস্ট্রিতে ল্যাসাইন টেস্ট। সেই ল্যাসাইন টেস্টে যে সোডিয়ামের একটা ছোট্ট টুকরো দিত, ওটাকে সোডিয়াম বিট বলা হতো। সেটাকে বলা হতো সোডিয়াম সোডিয়াম বিট। ঠিক আছে। তারপরে একটা রং আসতো গোলাপি রঙের, ওই টেস্টের সময় যে সোডিয়ামটা দেওয়া হতো সেটাকে বলা হতো সোডিয়াম বিট, মানে ওই রকম টাইপের দানা দানাটাকে বিট বলা হয়। বিট স্লাইডস অন এ স্মুথ rod which is rotating about one end in a vertical plane with uniform angular velocity omega। ঠিক আছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে সেটা রোটেট করছে। ফাইন্ড দি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। ফাইন্ড এরকম ভাবে লেখ, ফাইন্ড ল্যাগ্রাঞ্জিয়ান and the Lagrangian equation of motion. Find Lagrangian and the Lagrangian equation of motion. Hmm. Find Lagrangian and Lagrangian equation of motion. সেই কোশ্চেনটা কিভাবে সলভ করব? একটা বিড রয়েছে যেটা স্লাইড করছে স্মুথ রড ইন এ প্লেন। ঠিক আছে, সেই রডটা আবার ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নিয়ে কিন্তু রোটেট করছে। Find the Lagrangian and the Lagrangian equation of motion. Okay, find the Lagrangian and the Lagrangian equation of motion. আসতেই পারে, 2 নম্বর এমসিকিউতে আসতে পারে, বাট 2 নম্বরে যা যা যার যা আছে সেই শর্ট কোশ্চেনে আসতে পারে। আর তাছাড়া ব্রড কোশ্চেনে তো ল্যাগ্রাঞ্জিয়ানের অঙ্ক অবশ্যই পরীক্ষাতে থাকবে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা এটাকে যদি ছবিটা আঁকি, একদিকে থাকছে এক্স অ্যাক্সিস, এদিকে ধরলাম এক্স অ্যাক্সিস রয়েছে, এদিকে ধরলাম ওয়াই অ্যাক্সিস রয়েছে। ঠিক আছে, এখানে অরিজিনটা রয়েছে আমাদের। এখন একটা রডটা ধরলাম এরকম ভাবে রয়েছে এখানে,
এইভাবে ধরলাম রডটা রয়েছে, তো এই রড বরাবর একটা বিট নিচের দিকে পড়ছে। এই রড বরাবর একটা বিট কি করছে, নিচের দিকে পড়ছে। ঠিক আছে, তো এখানটা আমাদের কাছে অরিজিনটা রয়েছে, এটা হচ্ছে অরিজিন 0 0। এইখানে যদি সোডিয়াম বিট কেন, যে কোনো বিট যদি থাকে, ঠিক আছে, যেটা নিচের দিকে স্লাইড করছে, তো সেক্ষেত্রে যদি ডিস্টেন্সটা, এটাকে যদি আমি এক্স কমা ওয়াই ডিস্টেন্স বলি, এই হ্যাঁ রডের গা বেয়ে পড়ছে এবং রডটা আবার ঘুরছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে। রডটা আবার ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছে। তো সেই মতো অবস্থায় এই এক্স ওয়াই পজিশনে এই যে লেন্থটা, সেটা থিটা যদি বলি, এটাকে যদি আমি আর বলি, এটা থিটা বললাম, এটাকে আমি আর বললাম। ঠিক আছে, পুরো ফিজিক্সেরই ব্যাপার এগুলো, অঙ্কের পেপার, এগুলো ফিজিক্সের অনার্সে পড়ানো হয় এই পেপার, আমাদের অঙ্কে অনার্সেও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাছাড়া মাস্টার ডিগ্রিতে অঙ্ক থাকে এগুলো। থিটা আর এখানে রয়েছে আর। ঠিক আছে, থিটা রয়েছে আর আর রয়েছে, তাহলে এই লেন্থটুকু কত হবে? ঠিক আছে, এক্স তো হবে, কিন্তু এই লেন্থটুকুর মানে দৈর্ঘ্যটা কত হবে? আর কস থিটা হবে এটা, আর এই দৈর্ঘ্যটা হয়ে যাবে আমাদের কাছে আর সাইন থিটা। তাহলে এত অব্দি বোঝা গেল। ঠিক আছে, এই হচ্ছে ছবিটা। তো আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান বার করা মানে টি বার করা অর্থাৎ কাইনেটিক এনার্জি বার করা, এবং ভি বার করা অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি বার করা, এবং তারপর দুটোকে মাইনাস করে দিলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ানটা পাবো। এই হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ানের ফর্মুলা। তো সেটাকে যদি করতে হয়, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে সোডিয়াম বিটের যে ইয়েটা, মাসটা, সেটা আমি এম ধরে নিচ্ছি। লিখি লেট স্মল এম with the mass of the bead, mass of the bead। হ্যাঁ, কিন্তু তাও তো মাস কিছু একটা আছে। at time at any এরকম ভাবে লিখি, let p ব্র্যাকেটে x কমা y, p ব্র্যাকেটে x কমা y, অথবা সেটাকে আমরা r কমা থিটা দিয়েও লিখতে পারি, r কমা থিটা with the position of the particle, with the position of the particle, with the position of the particle at any instant, at any instant of time t, at any instant of time t on the xy plane, on the xy plane। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি যদি বার করি, টোটাল যে কাইনেটিক এনার্জি সেটা কত হবে? টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি অফ দি সিস্টেম, হুম, অফ দি সিস্টেম, ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু, ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তো একটা হবেই, একটা হবে হচ্ছে হাফ এম স্মল ভি স্কোয়ার। ঠিক আছে, ভি ইজ দি ভেলোসিটি অফ দি পার্টিকেল। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ারটাকে আমরা আবার কিরকম ভাবে লিখতে পারি? ভি স্কোয়ারটাকে লিখতে পারি হচ্ছে আর ডট স্কোয়ার। ভি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি ভি মানে কি, ডি আর ডিটি। ভি মানে কি, ডি আর ডিটি। ঠিক আছে, তাহলে হাফ এম আর ডট স্কোয়ার, আরেকটা হবে হচ্ছে প্লাস হাফ এম আর স্কোয়ার, মানে আর থিটা ডট তার স্কোয়ার, আর ডট স্কোয়ার প্লাস আর থিটা ডট তার স্কোয়ার। এটা হচ্ছে রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ডাইরেকশনে ভেলোসিটির কম্পোনেন্ট। ঠিক আছে, তো সেখানে কত হচ্ছে আর ডট স্কোয়ার প্লাস আর থিটা ডট স্কোয়ার, পোলার কোঅর্ডিনেট হিসেবে যেহেতু লেখা হচ্ছে।
r dot square plus r theta dot square, হাফ এম আর ডট স্কোয়ার প্লাস হাফ এম আর থিটা ডট স্কোয়ার। এই দুটো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে যখন এক্স ওয়াই প্লেনে রয়েছে তখন হচ্ছে আর ডট এবং আর থিটা ডট। ঠিক আছে, যখন পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হচ্ছে আর ডট এবং আর থিটা ডট। কিন্তু সেটা যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট হয়ে যায়, সেটা যদি হয়ে যায় স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, তখন কিন্তু তার মধ্যে আরেকটা কম্পোনেন্ট বেড়ে যাবে। তখন কিন্তু সেখানে আরেকটা কম্পোনেন্ট কি হবে, বেড়ে যাবে। সেই কম্পোনেন্টটা কত হয়, সেই কম্পোনেন্টটা হচ্ছে থিটা সাইন থিটা, সাইন থিটা থিটা ডট বা সাইন থিটা ফাই ডট হবে, এরকম ভাবে হবে। একটা হচ্ছে আর ডট কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে আর থিটা ডট কম্পোনেন্ট হয়। যদি 2D তে কাজটা যদি 2D তে হয় তখন হচ্ছে এরকম, আর যদি 3D তে করি তখন এখানে আরেকটা কম্পোনেন্ট বাড়ে, সেটা হচ্ছে থিটা সাইন থিটা ফাই ডট, এরকম টাইপের একটা কম্পোনেন্ট এক্সট্রা আসবে, সেটাও কাজে লাগবে। হ্যাঁ, পাই ডট, সেটা হচ্ছে তোর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। কারণ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট লেখার সময় আমরা যেমন শুধু পোলার কোঅর্ডিনেটে থিটা এবং আর দিয়ে হয়ে যায়, কিন্তু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট কিন্তু আমাদের আর থিটা ফাই দিয়ে লিখতে হয়, আর থিটা এবং অ্যাজ ওয়েল এস ফাই ইউজ করে লিখতে হয়। ঠিক আছে, তো তখন কিন্তু আমাদের এই জিনিসটা কাজে লাগবে, তখন আমাদের এই তিনটে জিনিসই কাজে লাগবে। সরি, একটা জিনিস ভুল বলেছি, সেটা হচ্ছে থিটা না, আর সাইন থিটা ফাই ডট, তাই জন্য আমার সন্দেহ হচ্ছিল। আর সাইন থিটা ফাই ডট, প্রত্যেকটাতে আর একটা রয়েছেই, আর ডট, আর থিটা ডট, আর সাইন থিটা ফাই ডট, এই তিনটে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই তিনটে মনে থাকলে আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের অঙ্ক করতে পারবো। ঠিক আছে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের অঙ্ক কিন্তু আমরা করতে পারবো। তাহলে এখানে লিখে নেই। এখানে সবচেয়ে ভালো আমি আরেকটা জিনিস এখানে অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে এই লেখাটা একটু লিখি। হাফ এম, একটা হচ্ছে ভি আর স্কোয়ার প্লাস হাফ এম ভি থিটা স্কোয়ার। এই যে ভি আর স্কোয়ারের ভ্যালুটাই হচ্ছে আর ডট। ভি আর স্কোয়ারের ভ্যালুটা কত, ভি আর স্কোয়ার বা ভি আর, অ্যাকচুয়ালি ভি আর সেটাই হচ্ছে আর ডট, অর্থাৎ ডি আর ডিটি। আর ডট মানে হচ্ছে ডি আর ডিটি। আর ভি থিটাটা কত, ভি থিটা, দিস ইজ ইকুয়ালস টু আর ইন্টু থিটা ডট, আর থিটা ডট, অর্থাৎ আর ইন্টু ডি থিটা ডিটি, আর ইন্টু আর থিটা ডট, এই দুটো মনে রাখতেই হবে। আর এটা হচ্ছে এই যে আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ভি ফাই, এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে ভি থিটা, আর এটা হচ্ছে ভি ফাই, এটাও কাজে লাগবে। এটা দিয়ে অঙ্ক পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ডবল পেন্ডুলাম যখন করবো বা মোটামুটি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট যখন করবো তখন কিন্তু এটা কাজে লাগবে এই কম্পোনেন্ট, তাই এখনই বলে রাখলাম এনের মতো। হয়েছে, তো ব্যাস, এটা আমাদের কাছে হচ্ছে তোর টি এর ভ্যালু। টি এর ভ্যালুটা হচ্ছে এটা, অর্থাৎ এটাকে টি যদি কমন নিই এখানে, মানে হাফ এম কমন নিয়ে নিলে কত পাচ্ছি, আর ডট স্কোয়ার প্লাস আর থিটা ডট স্কোয়ার, আর ডট স্কোয়ার প্লাস আর থিটা ডট স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, দিস ইজ দি কাইনেটিক এনার্জি অফ দি সিস্টেম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ওটা আর পোটেনশিয়াল। স্কোয়ার হবে। আচ্ছা স্যার, হুম হুম, হ্যাঁ আমি ওটাই আর স্কোয়ার বলতাম। হবে, আর স্কোয়ার হবে এটা অবশ্যই। তাহলে এবার আর স্কোয়ারটা কমন দেব, না হুম, যাবে না। এটা আর ডট আছে, পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম। পোটেনশিয়াল এনার্জিটাকে কিভাবে লেখা হয়, ভি দিয়ে লেখা হয়। পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম ভি, এটা কত হবে পোটেনশিয়াল এনার্জিটা, পোটেনশিয়াল এনার্জি তাহলে হয়ে যাচ্ছে আমাদের কাছে এম জি এইচ, এম জি, একদমই তাই, এম জি এইচ। কিন্তু এইচটা কত, এখানে হাইটটা কত, ভূমি থেকে হাইটটা কত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে এইচ, তাই তো। আর সাইন থিটা, তাহলে এম জি আর সাইন থিটা কি হবে, এম জি আর সাইন থিটা হবে, ভি ইজ ইকুয়ালস টু হয়ে যাবে এম জি ইন্টু আর সাইন থিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই দুটোকে মাইনাস করতে হবে। এবার দেয়ারফোর ল্যাগ্রাঞ্জিয়ান অফ দি সিস্টেম, ল্যাগ্রাঞ্জিয়ান অফ দি সিস্টেম
is equal to, therefore Lagrangian of the system equals to L equals to লিখে দিই t minus v, L equals to কত, L equals to হচ্ছে t minus v। তো t টা কত, t টা কত, t হচ্ছে আমাদের কাছে এখানে ওই যে উপরে করলাম t minus v, তো t টা হচ্ছে হাফ ইন্টু m ইন্টু r ডট স্কোয়ার প্লাস r স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস v কত, v হচ্ছে m g r সাইন থিটা, m g r সাইন থিটা। এইবার আমাদের কাজ হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন বার করা। ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন কি করতে হবে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন বের করতে হবে। তো কি করে বের করব ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আর এবং থিটা, এখানে চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আর হচ্ছে আর থিটা হচ্ছে, আর হচ্ছে এবং থিটা হচ্ছে, কিন্তু থিটাটা কি সত্যিই চেঞ্জ হচ্ছে? থিটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, বিকজ এখানে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা আছে, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা আছে ওমেগা, ঠিক আছে। আর তাছাড়াও থিটাটা, এই যে রডটা, এই যে রডটা সেটা কিন্তু আমাদের কিন্তু ফিক্সড রয়েছে, ফলে এই থিটাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ যেটা হচ্ছে পার্টিকেলটা যখন নিচের দিকে পড়ছে তখন কিন্তু আরটা চেঞ্জ হচ্ছে, আরটা চেঞ্জ হচ্ছে। তাহলে হিয়ার আরটা ছিল হচ্ছে রেডিয়াস ভেক্টর, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে আমরা আর পাবো, তার মানে আরটা কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে। তাহলে অনলি দি জেনারেলাইজড কোঅর্ডিনেট ইজ আর, আর আর থিটা আছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে শুধুমাত্র আরটা, কারণ আরটাই এখানে চেঞ্জ হচ্ছে পার্টিকেল যখন নিচের দিকে পড়ছে। তো সেই রেসপেক্টে আমরা যদি করি তাহলে হিয়ার দি জেনারেলাইজড কোঅর্ডিনেট লিখে রাখি, হিয়ার আর ইজ দি R is the only generalized coordinate. তাহলে এখানে কটা জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে, কটা জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে? একটাই জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে, সেটা হচ্ছে আর। এইবার তো সেই আর এর রেসপেক্টে আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ফর্মুলাটা কি ছিল? ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। হুম, তাহলে দেওয়ার ফোর ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন ইজ, ফর্মুলাটা কি লিখেছিলাম না, ডিডিটি অফ, ফর্মুলাটা ছিল হচ্ছে ডিডিটি অফ ডিএল, সরি ডেল এল, ডেল কিউ আই ডট, এটা ছিল মাইনাস, ই তো হবেই, মাইনাস ডেল এল ডেল কিউ আই ইজ ইকুয়ালস টু জিরো, ইজ ইকুয়ালস টু জিরো। কিউ আইটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, কিউ আইটা হচ্ছে আর, তাহলে হিয়ার কিউ আই এর বদলে কিউ আই যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র আরটা, কিউ আইটাই হচ্ছে এখানে আর। তাহলে সেই রেসপেক্টে যদি আমরা এখন ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে, ডিডিটি অফ ডেল এল ডেল আর ডট মাইনাস কিউ আই ডটের বদলে ডেল আর ডট লিখলাম, মাইনাস ডেল এল ডেল আর ইজ ইকুয়ালস টু জিরো, ইজ ইকুয়ালস টু জিরো। এখন এল এর ভ্যালু তো আমরা জানি, এল এর ভ্যালু কত, এই যে উপরে করে দিচ্ছি ল্যাগ্রাঞ্জের যে ভ্যালুটা সেটা, তেমন ডিডিটি অফ ডেল ডেল আর ডট ডেল ডেল আর ডট ব্র্যাকেটের মধ্যে কি হবে, হাফ ইন্টু এম ইন্টু আর ডট স্কোয়ার প্লাস প্লাস আর স্কোয়ার ইন্টু থিটা ডট স্কোয়ার, আচ্ছা মাইনাস, এখনো শেষ হয়নি, মাইনাস এম জি আর সাইন থিটা, এটা হবে। এটা হবে মাইনাস ডেল ডেল আর অফ
হাফ এম r dot square plus r square theta dot square minus mgr sin theta. This is equal to 0. তাই তো? হুম, তাহলে এখানে পাচ্ছি আমরা ddt ডেল ডেল আর ডটটা কত হচ্ছে? ডট হবে ডেল ডটটা ডেল zero আর হয়ে যাবে। ডট, ব্যাস, আমার ডটটা তাহলে zero। এখানে কত হচ্ছে? এটা আমাদের কাছে 0 দিয়ে দিচ্ছে, এটা 0 এম আর দিয়ে ডট দিচ্ছে। হবে তো। হুম, এটা 0 দিয়ে দিচ্ছে, তার মানে এটা থাকছে না, এটাও থাকছে না, কারণ এর মধ্যে আর বলে কিছু নেই। থাকছে হচ্ছে, সরি, আর ডট বলে কিছু নেই, থাকছে হচ্ছে এই পোর্শনটা আর ডট স্কোয়ার। আর ডট স্কোয়ারের ডেরিভেটিভ করে কত পাচ্ছি না, হাফ ইন্টু এম ইন্টু টু আর ডট পাচ্ছি, তাই তো? মাইনাস ডেল ডেল আর, এখান থেকে কি পাচ্ছি, আর এর রেসপেক্টে যখন করছি তখন আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এটা থাকছে না, তাই তো? থাকছে কোনটা, থিটা ডট স্কোয়ার তো থাকছে, থাকুক আর স্কোয়ারটা, তাহলে টু আর থিটা ডট স্কোয়ার মাইনাস এম জি সাইন থিটা। এমটা হবে, এখানে একটা এম হবে, শুধু এম নয়, এখানে ইনফ্যাক্ট হাফ ইন্টু এম হবে, বোঝা গেছে? একটা টু হবে, একটা টু হবে। দেখ, ঠিক আছে এবার? আর কি হয়েছে? তাহলে দিস ইমপ্লাইজ কত হচ্ছে, ডিডিটি অফ টু টু তো কেটেই গেল, তাহলে এটা হয়ে গেল এম আর ডট মাইনাস, এটারও টু টু কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, এম থিটা ডট স্কোয়ার, মানে এম আর থিটা ডট স্কোয়ার, এম আর থিটা ডট স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এম জি সাইন থিটা। দেখ এটা হচ্ছে কিনা। হ্যালো, হয়েছে? এবার রয়েছে এমটা তো কনস্ট্যান্ট, এমটা তো থ্রোট বাইরে বেরিয়েছে, আর ডিডিটি অফ আর ডট, আর ডটের আবার টি এর রেসপেক্ট ডেরিভেটিভ, তার মানে আর ডবল ডট, আর ডবল ডট, আর এর আর ডটের আবার টি এর রেসপেক্ট ডেরিভেটিভ মানে কি, আর ডবল ডট মাইনাস এমটা কমন নেওয়া হয়েছে, তো আর থিটা ডট স্কোয়ার প্লাস জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0। না, ঠিকই আছে, হয়েছে? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, মাস তো আর 0 নয়, বিটটা যতই ছোট হোক না কেন, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার প্লাস জি সাইন থিটা ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি মোশন, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি মোশন, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের থিটা ডট যেটা ইউজ করা হয়েছে, থিটা ডটকে আমরা লিখতে পারি ওমেগা, থিটা ডটকে কিন্তু এখানে ওমেগা লেখা যাবে, এবং থিটাকে লিখতে পারবো আমরা ওমেগা টি, ঠিক আছে? এখানে লিখে রাখি, হিয়ার the uniform angular velocity
ইউনিফর্ম অ্যাঙ্গুলার velocity is omega. Therefore, omega মানে আমরা থিটা ডটকেই ওমেগা লিখি। থিটা ডট ইকুয়ালস টু ওমেগা। ওমেগা মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলে? লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ডি আর ডিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ডি ওমেগা ডি, মানে ডি থিটা ডিটি। অ্যাঙ্গেলের চেঞ্জটা ডি থিটা ডিটি, তো সেই ডি থিটা ডিটিটাই তো থিটা ডট, সেটাই তো থিটা ডট, সেটাই তো ওমেগা। আর থিটাটা করতে হবে তাহলে, থিটা তাহলে করতে হবে, থিটাটা হয়ে যাবে হচ্ছে তোর ওমেগা ইন্টু টি, ওমেগা ইন্টু টি। এস ইকুয়ালস টু যদি ভিটি হয়, ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু যদি অ্যাঙ্গুলার মানে লিনিয়ার ভেলোসিটি ইন্টু টাইম হয়, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইজ ইকুয়ালস টু কত হবে? ইজ ইকুয়াল টু কত হবে? ভেলোসিটি ইন্টু টি। ঠিক আছে, তো থিটা ইকুয়ালস টু ওমেগা টি, তাহলে দেওয়ার ফোর, এখানে ভ্যালুটা বসিয়ে দে। দেওয়ার ফোর from 1 we get r2 ডট যা আছে থাকুক, মাইনাস আর থিটা ডট স্কোয়ার, থিটা ডট স্কোয়ারটা আমি এক্ষুনি লিখলাম ওমেগা, তাহলে আর ওমেগা স্কোয়ার প্লাস জি সাইন থিটা, প্লাস জি সাইন থিটাটাকে আমরা ওমেগা টি লিখতে পারি, জি সাইন ওমেগা টি ইকুয়ালস টু 0। ঠিক আছে, আরো সুন্দর করে লিখলে কত হচ্ছে? r2 ডট প্লাস জি সাইন ওমেগা টি ইকুয়ালস টু আর ওমেগা স্কোয়ার। থিটাটাই ওমেগা। থিটা ওমেগা না, থিটা ডট ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর থিটাটা হচ্ছে ওমেগা টি। হচ্ছে সবার? হ্যালো, আছিস তো? হ্যাঁ। আচ্ছা, হয়েছে।